ঈদুল আজহাতে আপনারা পরিমিত খাবার খান, সময় মতো খাবার খান, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম এন্ড ঈদ মোবারক। কোরবানির এই ঈদে আমরা অনেকেই আমাদের ইচ্ছা হয় গরু কাটাকাটিতে একটু নিজেকে ইনভলভ করতে। তবে এই সময় এই কাজগুলো করতে গিয়ে আমরা যেটা সবচেয়ে বেশি ভুলে যাই, আমরা ডিহাইড্রেশন হয়ে যাই। তো ডিহাইড্রেশন হওয়ার পরে আপনার যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি কখন বুঝবেন আপনি ডিহাইড্রেট? যখন দেখবেন যে চোখে ঝাপসা দেখতেছেন এবং আপনি পিপাসার্থ। আপনি যখন পানি পিপাসা পাবে তখন চিন্তা করবেন যে আপনি অলরেডি আপনার দেহের অনেক বড় ক্ষতি করে ফেলছেন। তো কাজে আপনারা কাজ করার ইচ্ছা যদি থাকে অবশ্যই করবেন, তার সাথে সাথে যেন আপনারা হাইড্রেশন মেনটেন করতে পারেন। কোরবানির সময় একটা ফ্যাসিনেশন থাকে, অনেক বেশি মাংস খাবো, তবে আপনার শরীর 30 to 50 গ্রামসের মতন প্রোটিন একটা মিলে বা একটা বেলাতে আপনি ইনটেক করতে পারবেন। তার থেকে বেশি যদি আপনি ইনটেক করেন তাহলে এটা আপনার হেলথের জন্য খারাপ হতে পারে। তো যখনই আপনারা এই ধরনের মাংস খাবেন বা খাওয়ার চেষ্টা করবেন, পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করবেন, আশা করি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন, ফিজিওথেরাপিস্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা ঈদের সময় মানে ধারালো অস্ত্র ব্যবহার করি, ছুরি চাপাতি। তো আমরা চেষ্টা করব এগুলো ব্যবহার করার সময় সচেতন থাকার জন্য, এবং সেক্ষেত্রে আমরা বাড়িতে ফার্স্ট এড ম্যানেজমেন্টের জন্য কিছু স্যাভলন, গজ, তুলা এগুলো রাখতে পারি। এটা আপনার ক্ষেত্রে হেল্প হবে, প্লাস আপনি যদি মনে করেন আপনার পাশের বাড়িতে কারো এরকম কিছু একটা হয়ে গেছে, তাহলে আপনি তাদেরকে সাপোর্ট দিতে পারবেন। ভারী জিনিস তোলা হয় প্রচুর, সো আপনি চিন্তা করবেন ভারী জিনিস যখন তুলতে যাব আমরা আমাদের হাঁটু ভাঁজ করে কোমরটা সোজা রেখে তারপরে আমরা তুলবো, তাহলে আমাদের ব্যাক পেইন ও কোমর ব্যথা যেটা আমরা বলি, সেই জিনিসটা আমরা অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। দেন আমাদের লম্বা সময় বসে থাকার কারণে হ্যামস্ট্রিং অ্যান্ড কাফ মাসেল এগুলো ধরে আসতে পারে। সো আমরা যেটা করবো যে একটু মাঝখানে ব্রেক নিয়ে হালকা কিছুক্ষণ স্ট্রেচিং করে দেন আবার আমরাকে আমাদের কাজে শুরু করতে পারি। এবং মাংস খাওয়ার সময় চেষ্টা করব পর্যাপ্ত সালাদ রাখার জন্য, যাতে করে আমাদের অতিরিক্ত চর্বি বডিতে অ্যাবজর্ব কিছুটা হলেও প্রিভেন্ট করে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা কোরবানি করছি বা করব তাদের প্রতি একটি বিশেষ বার্তা হচ্ছে, আমরা আমাদের গরু কোরবানির বজ্র এবং রক্ত নিজ দায়িত্বে পরিষ্কার করব। এতে করে আমাদের প্রতিবেশী, আমাদের যারা বাচ্চা আছে সবাই নিরাপদে থাকবে, এবং সেই সাথে কোরবানি দেওয়ার পর যেখানে কোরবানি হবে সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি এবং ব্লিচিং পাউডার ইউজ করব, যাতে করে কোনো ধরনের জীবাণু সংক্রমণ যাতে না হতে পারে সেটার প্রতি আমরা বিশেষভাবে দৃষ্টি রাখব।